প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্তর রেসিপি। বন্ধুরা, তোমরা বলতে পারো এটি সম্পূর্ণ বাঙালি রেসিপি। আমরা যারা বাঙালিরা আছি তাদের কিন্তু আলু পোস্ত বলো বা মাছ বলো, এই কম্বিনেশনটা কিন্তু খুব পছন্দ। বন্ধুরা, তো চলো আজকে আমি তোমাদের সাথে কিভাবে আলু পোস্তটা বানিয়ে ফেলছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে মোটামুটি 6-7 চামচ মতো নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর সাথে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। বন্ধুরা, এখানে দেখো আলুটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে আর এটাকে আমি ধুয়ে রেখেছি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো। এরপর দেখো আমি 5 ফোড়নের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। বন্ধুরা, এইভাবে দেখো আলুটা দেওয়ার পর আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। আর আলুটা বাস একটু কালারটা চেঞ্জ হবে ফ্রাই করার পর, অনেক বেশি না, বাস একটু হালকা। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এটা খেতে যত ভালো, তোমার স্বাস্থ্যের জন্য এটাও কিন্তু ভালো। এটি খুব কম তেলে আর কোনো মশলা নেই, একদম ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায়। এরপর বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু দিয়ে দিলাম হলুদ। হলুদ কিন্তু আমরা প্রত্যেক সবজিতে দিয়ে থাকি, কেন কি বলা হয় হলুদটা শুভ, তাই দিই। অনেকে কিন্তু পোস্ততে হলুদ দেয় না, তোমার যদি ইচ্ছা না থাকে তো দিও না। তো বন্ধুরা, এখানে দেখো হলুদ আর নুন দেওয়ার পর আমি এটাকে কিন্তু একটু আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, জল দেওয়ার পর এটাকে আমি ভালো করে ঢেকে দেব। এতে করে কি হবে, আলু কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যাবে আর তোমার আলু পোস্তটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। জল দেওয়ার পর কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আলু পোস্ত যদি একটু কম আঁচে করা হয় তাহলে কিন্তু বেশি সুস্বাদু হয়। আর এই আলু পোস্ত এইভাবে করার আমি আমার মাকে দেখেছি, তাই মাকে মনে করে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মা কিন্তু এইভাবে আলু পোস্তটাকে বানায়। বন্ধুরা, এবার দেখো থালাটা ঢাকা দিয়েছিলাম 10 মিনিটের মতো, থালা ঢাকাটা খুলে দিলাম। আর খুলে দেওয়ার পর আবার দেখো এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করব। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু পোস্তর আলু যখন তুমি ছোট ছোট কাটবে না বন্ধু, তখন কিন্তু এইভাবেই ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। বন্ধুরা, যদি তোমরা টমেটো খেতে পছন্দ না করো তাহলে এটাকে কিন্তু স্কিপ করতে পারো। আচ্ছা, টমেটোটা কিন্তু তোমরা ছোট ছোট কাটতে পারো বা এটাকে 2 ভাগ হিসাবেও কাট করতে পারো। আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ছোট গ্লাসের 1 গ্লাস, ধরতে পারো কি 1 কাপ জল আমি আবার দিয়ে দিলাম। আবারও এটাকে আমি কিন্তু থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, দেখো থালা দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ঢাকাটি কিন্তু খুলে দিলাম। আর এখানে দেখো টমেটোটাকে আমি একটু ভালো করে থেঁসে নেব। এর মধ্যে কি হবে যে ভালো করে কিন্তু আলু পোস্তর সাথে টমেটো কিন্তু খুব ভালো করে মিশে যাবে, যাতে কি খেতে ভালো লাগবে। চলো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করার পর এবার দেখো মেন পয়েন্ট। এখানে দেখো আমি নিয়েছি পোস্ত। পোস্ত যখনই তোমরা কিন্তু মিক্সারে ওটাকে বাটবে, তখন কিন্তু শুধু পোস্তটাই কিন্তু মিক্সারে মোটামুটি 3-4 বার অন অফ করে তুমি বেটে নেবে। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর জল অ্যাড করে আবারও তুমি ওটাকে বেটে নেবে। যদি তুমি প্রথমেই জল দিয়ে পোস্তটাকে বাটার চেষ্টা করো, সেটা কিন্তু ভালোভাবে মিহি বাটা হয় না। দেখো বন্ধুরা, এইভাবে আমাদের পোস্তটাও কিন্তু বেটে আমি রেডি করেছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। আর এরপর দেখো পোস্তটা আমি কিভাবে, দেখো এই যে এইভাবে দেখছো পোস্তটা, যদি তুমি প্রথমেই জল দিয়ে দাও কিন্তু ভালো করে বাটা হয় না। এরপর দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, পোস্তটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি গ্যাসটা একটুক্ষণ অন রাখবো। যদি বেশিক্ষণ অন রাখি তাহলে কিন্তু আমাদের এই যে আমি পোস্তটা দিলাম এটা কিন্তু ফেটে যাবে, যাতে কি খেতে ভালো লাগবে না। তার জন্য দেখো বন্ধুরা, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। গ্যাস কিন্তু এবার আমি অফ করে দিলাম। ভালো করে আবারও আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে থেসে, এই দেখো বন্ধুরা, আলু পোস্ত
বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে নোটিফিকেশান বেলটাকেও কিন্তু অল করে দিও। কমেন্ট করে নিশ্চয়ই বলবে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। লাইক করো, আর যদি সম্ভব হয় তো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে আমার ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করো। দেখো বন্ধুরা, এখানে সিম্পল থালা একদম রেডি। ডাল, কলা আলু মাখা, করলা ভাজা আর আলু পোস্ত আর ভাত। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই ডিয়ার ফ্রেন্ডস।